বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের 1.5 টনের ইনভার্নার সুপার সেভার মডেলের এসি। তো এটা হচ্ছে স্মার্টফোনের মাধ্যমে আপনারা খুব সহজে কন্ট্রোল করতে পারবেন। এছাড়া ফাস্ট ক্লিন যে টেকনোলজি, এই সুবিধাটি এসিটিতে পাবেন। এসিটি ভার্সন 1715 আর এটার এনার্জি এফিসিয়েন্সি যে রেশিও সেটা 4.25। এসিটি কুলিং ক্যাপাসিটি 5275 ওয়াট। এসিটির এই ব্যবহারটা গোল্ডেন যে ফিন সেটা ব্যবহার করা হয়েছে। আর আউটডোর ইউনিটে রেফ্রিজারেন্ট হিসেবে R32 যে রেফ্রিজারেন্ট সেটা ব্যবহার করা হয়েছে। আর আউটডোর ইউনিটের কন্ডেন্সার হিসেবে মাইক্রো চ্যানেল যে কন্ডেন্সার সেটা ব্যবহার করা হয়েছে। এটা লো বেড ফিন। সর্বপ্রথম ইনডোর ইউনিটের যে বেস্ট বেড সেটা আমরা সেট করে নিব। তারপর ইনডোর যে ইউনিট সেটা আমরা সেট করে নিব। দেখতে থাকুন। অনেক সময় কমেন্ট করে থাকেন যে আপনারা কেন বিমের মধ্যে এসি স্থাপন করেন। তো এখানে সমস্যাটা হয় সাধারণত এসির ইনডোর ইউনিট যেখানে স্থাপন করা হবে জানালার উপর যদি যথেষ্ট পরিমাণে খালি জায়গা না থাকে তখন আমরা বিমের উপর স্থাপন করি। তো এসিটির যে ইনডোর যে ইউনিট সেটা যদি আমরা জানালার উপর স্থাপন করি স্থানে, তাহলে উপরে যথেষ্ট পরিমাণ খালি জায়গা থাকে না। এতে করে পরবর্তীতে এসিটি সঠিকভাবে সার্ভিসিংও করা যায় না এবং বাতাস সঠিকভাবে ইন হতে পারে না। তো এখানে আমরা ইনডোর যে ইউনিটের বেস বেড সেটা আমরা বিমের মধ্যে সেট করি। কিন্তু আর ইনডোর আউটডোর 5 কানেকশন যে হোল করা হয় সেটা বিমের নিচে দিয়ে করা হয়। দেখতে পাচ্ছেন বিমের মধ্যে শুধু আমরা বেস বেডটা সেট করি। তো এখানে দেখতে পাচ্ছেন ইনডোর ইউনিটের উপর প্রায় 4 ইঞ্চির মতো গ্যাপ রয়েছে। কিন্তু আমরা নিচ স্থানে যদি ইনডোর যে ইউনিট সেটা সেট করতে চাইতাম তাহলে পর্যাপ্ত থাকতো না। এই কারণে আমরা বিমের মধ্যে বেস বেডটা সেট করি। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে সার্ভিসিং করতে নাহলে সমস্যা হয়। তো এখন আমরা ইনডোর যে ইউনিট সেটা সেট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন। আর ইনডোর নিচে যে হোলটি সেটি আমরা বন্ধ করে দিয়েছি। ইনডোর ইউনিট সেট করার কাজ শেষ। এখন আমরা আউটডোর ইউনিট সেট করে নিব। তারপর যে ইউনিটটাকে সুন্দরভাবে ভ্যাকুয়াম করব। এসি স্থাপনের সময় বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ইউনিটকে সঠিকভাবে ভ্যাকুয়াম করতে হবে। দেখতে থাকুন ভিডিওর সামনের অংশ। এসি স্থাপনের সময় গুরুত্বপূর্ণ একটি বিষয় ইউনিটকে বায়ু শূন্য করা, অর্থ ভ্যাকুয়াম করা। এই স্থাপনের সময় ইউনিটকে যদি ভ্যাকুয়াম না করা হয় এতে করে ইউনিটের যে কার্যকারিতা সেটা আস্তে আস্তে কমে যায়। আপনি অনেক ভালো ব্র্যান্ডের এসি নিলেন কিন্তু এসি ইউনিটটাকে সঠিকভাবে স্থাপন করলো না, ইউনিট স্থাপনের সময় ভ্যাকুয়াম করলো না, তাহলে ইউনিটের যে কার্যকারিতা সেটা আস্তে আস্তে কমে যাবে। এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। টেকনিশিয়ানরা যাতে অবশ্যই ভ্যাকুয়াম করে। কমিউনিকেশন যে কেবল সেটা কানেকশন করা হয়ে গিয়েছে। এখন আমাদের ভ্যাকুয়ামের কাজও প্রায় শেষ পর্যায়ে। এখন আমরা ভ্যাকুয়াম যে পাম্প সেটা আমরা অফ করে নিব। এসির আউটডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বৃষ্টির পানি জমে এমন স্থানে কোনোভাবে এসির আউটডোর জন্য সেটা সেট করা যাবে না। আর খেয়াল রাখতে হবে আউটডোর ইউনিটের যে গরম বাতাস সেটা যাতে খুব সহজে আউট হতে পারে। ইনডোর আউটডোর 5 কানেকশন যে হোল করা হয়েছিল সেটা আমরা বাইরের দিক দিয়ে সুন্দরভাবে বন্ধ করে দিব। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল রাখবো যাতে অবশ্যই হোলটি বন্ধ করা হয়। এসি স্থাপনের পর ইনডোর আউটডোর 5 কানেকশনের যে হোল করা সেটা যদি বন্ধ করা না হয় এতে করে বৃষ্টির পানি, ইঁদুর বা পাখি এখানে বাসা করে নেবে। এতে করে পরবর্তীতে এসির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো আমাদের ইনস্টলেশনের কাজ প্রায় শেষ। এখন আমরা ভিতরে গিয়ে এসিটি চালিয়ে চেক করে নিব। আজকে আমরা যে এসিটি ইনস্টলেশন করেছিলাম এটার মডেল WSI ইনভার্নার সুপার সেভার 18H স্মার্ট প্লাজমা। এসিটি আপনারা স্মার্টফোনের মাধ্যমে খুব সহজে কন্ট্রোল করতে পারবেন। আর এটার রেগুলার যে প্রাইস সেটা 78,990 টাকা। এসি থেকে ভালো সার্ভিস পেতে নিয়মিত এসি জিআর ফিল্টার সেটা পরিষ্কার রাখুন। আর আপনার এসিটি যদি কোম্পানির ফ্রি সার্ভিসের আওতায় থাকে অবশ্যই কোম্পানি থেকে সার্ভিস নিয়ে নেবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।